মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর ১২টার কিছু পরে শুরু হওয়া মোনাজাত প্রায় আধ ঘণ্টা চলে। এতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। দেশ জাতির সমৃদ্ধ ও কল্যাণ কামনায় চোখের পানি ফেলেন আগতরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। আমিন আমিন ধ্বনিতে মুখর তুরাক্তির আল্লাহর দরবারে বান্দার ফরিয়াদ, সৃষ্টিকর্তার কাছে আশ্রয় আর ক্ষমা প্রার্থনা। চোখের জলে মহান আল্লাহর কাছে গুনাহ মাফের আকুতি লাখো মুসল্লির। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের এই আখেরি মুনাজাত শুরু হয় দুপুর ১২টা ১০ মিনিটে, চলে প্রায় আধ ঘণ্টা। মুনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়ের। মুনাজাতে শরীক হতে ভোর থেকেই লাখো মানুষ জড় হতে থাকেন ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায়। খোলা আকাশের নিচে মূল সড়ক সহ অলিতে গলিতে যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন। দায়ীরা অর্থাৎ দাওয়াতের কাজ শিখবার জন্য, মূলত শিখবার জন্যই টঙ্গীর ময়দানে আসা। আমাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আমি যেন শিখে দিনের পথে শিখে আমি আরেকজনকে শিখাইতে পারি। মূলত আমরা এখানে আসছি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং কিছু শিখার জন্য। মুনাজাতের আগে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। দীর্ঘ অপেক্ষার পর আমরা এখানে আসলাম এবং আমরা আল্লাহর কাছে একটি বিষয় চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেয়। বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে বিশ্ব ইজতেমায়, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি দ্বীন সম্পর্কে জানার জন্য। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনে আমল করার তৌফিক দান করুক। ৮ দিন বিরতি দিয়ে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন তাবলিগের ভারতের মাওলানা সাদের অনুসারীরা। ক্ষমা, আল্লাহর রহমত, সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই গত কয়েকদিন এখানেই মেহনত করে গেছেন ইজতেমায় আগতরা। এখান থেকে অর্জিত শিক্ষা কাজে লাগাতেই ছড়িয়ে পড়বেন প্রত্যন্ত অঞ্চল সহ দেশে বিদেশে। আর আত্ম উন্নয়নের পাশাপাশি কল্যাণকর সমাজ গঠনেও ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ইজতেমায় আগতদের। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। এদিকে বিশ্ব ইজতেমায় আখেরি মুনাজাত শেষে ঘরে ফেরার পথে ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। দুপুর ১:৩০টার দিকে মোনাজাত শেষ হলে বাড়ির পথে তারা রওনা দেন। বাস, ট্রেন, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে ফিরছেন মুসল্লিরা। তবে সড়কে যানবাহন অপ্রতুল হওয়ায় পায়ে হেঁটেই বাড়ির পথ ধরেছেন অনেকেই। মুসল্লিদের অভিযোগ, গ্যাটলক সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া অনেকে আবার ট্রেনের ছাদ, ইঞ্জিনের সামনের অংশে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। আমাকে এই 100 টাকা ধরে নাই, এরপর আমার 100 টাকা লেটেছে। 10 টাকার ভাড়া 100 টাকা চাইছে আমাদের কাছে। আমি যাবো এখানে আব্দুল্লাহপুর। পুলিশ 60 টাকা ভাড়া 100 টাকা চাচ্ছে, এটা অত্যাচার করতেছে। সময় আসছি সবাই লেগে, তাই না? এখন যদি জুলুম করে যদি কিছু করার নাই, 100 টাকা কমে উড়াইতো না। মুসল্লিরা বাড়ি ফিরতে শুরু করেছে যেহেতু, তাদের এই যাত্রা সম্পর্কে জানানোর জন্য আমাদের দুজন সহকর্মী অপেক্ষা করছেন। আমরা শুরুতেই যাব সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছে। শান্ত, আপনি যে এলাকায় আছেন সেখানে তো মুসল্লিরা বাড়ির পথ ধরেছেন তো আরো কিছুক্ষণ আগে থেকে, এখান থেকে দেখেই মনে হচ্ছে। সড়কের পরিস্থিতি কেমন দেখলেন জানাবেন। বৃষ্টি, মানুষের এই স্রোত বা গন্তব্যে যাওয়ার যে ঢল, সেই ঢল কিন্তু মোনাজাতের ঠিক পরপরই শুরু হয়েছে এবং সেটি এখনো চলমান রয়েছে। যদি বলতে চাই যে আসলে যারা এখানকার স্থানীয় অথবা কাছে পিঠে থেকে এসেছিলেন তারা মোনাজাতের সাথে সাথেই বেরিয়ে গিয়েছেন, কিন্তু যেই সব মুসল্লি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, বিভিন্ন খিত্তায় অবস্থান করেছেন গত কয়েকটি দিন, তারা কিন্তু জোহরের নামাজ পড়েছেন এবং দুপুরের খাবার একসাথে খেয়েছেন, তারপরে কিন্তু নিজ নিজ গন্তব্যের পথে যাত্রা শুরু করেছেন। এখনো আমরা দেখছি অসংখ্য মুসল্লি কিন্তু তাদের যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, পাশাপাশি এই কয়েকদিনের যে থাকা খাওয়ার যে ব্যবস্থাগুলো ছিল সেগুলোকে নিয়ে একত্রে দলবদ্ধভাবে তারা কিন্তু বের হচ্ছেন এবং নিজ নিজ যে নির্ধারিত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো খুঁজছেন এবং সেই গাড়িতে করে যাত্রা শুরু করছেন। এর পাশাপাশি বলতে হবে যে কিছু কিছু মানুষ ছিলেন যারা বিভিন্ন দলে আসেননি, একা একাই এসেছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভোগান্তি দেখতে পাচ্ছি যে আসলে
কোন গাড়িতে করে যাবেন, কোন দিকের পথে সেই গাড়িটি রয়েছে, সেগুলো আসলে খুঁজে পেতে তাদের কিছুটা বেগ পোহাতে হচ্ছে। তবে এখানে ট্রাফিক পুলিশ সহ গাজীপুর পুলিশ যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নির্দ্বিধায় সকাল থেকেই ব্যাপক পরিশ্রম করছেন এবং চেষ্টা করছেন যাতে সড়কের পরিস্থিতি স্বাভাবিক থাকে। আমরা দেখছি যে অসংখ্য বাস, বলতে হবে যে ঢাকার বিভিন্ন রুটের বাস আজকে কিন্তু এই গাজীপুরের এখানে চলে এসেছে এবং প্রত্যেকটি বাস চেষ্টা করছে সকল যাত্রীদেরকে বিভিন্ন গন্তব্যে নিয়ে যেতে। তবে সেই ক্ষেত্রেও কিছু অভিযোগের কথা আমরা পাচ্ছি যে নির্ধারিত যে ভাড়াগুলো স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন মুসল্লিরা এবং সেই ক্ষেত্রে তারা বেশ অসন্তুষ্টি প্রকাশ করছেন যে আল্লাহর রাস্তায় এসে বিশ্ব ইজতেমায় এসে যদি ফিরতি পথে এই ধরনের ভোগান্তি হয় এটা আসলে মেনে নিতে যে কারোরই কষ্ট হবে। তবে সবশেষে বলতে হবে যে মুসল্লিরা এই ধরনের ঝক্কি ঝামেলা হবে এটি জেনে বুঝেই কিন্তু ইজতেমায় আসেন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাদের এই যে কষ্ট, এই যে ঝামেলাগুলো তারা পোহাচ্ছেন এগুলোকে তারা স্বাভাবিকভাবে মেনে নেন এবং প্রত্যাশা করেন মহান আল্লাহ তাদের এই কষ্টগুলো কবুল করবেন এবং তাদের দোয়া কবুল করবেন। বৃষ্টি বিস্তারিত করে জানাচ্ছিলেন রেল স্টেশন এলাকার খবর আমরা জানছিলাম। শান্ত, ধন্যবাদ জানাচ্ছি। টঙ্গীতে যাচ্ছি, দেখতে পাচ্ছি সহকর্মী পলাশ প্রধান অপেক্ষা করছেন। যারা বাড়ি ফিরছেন পলাশ, তাদের যেই স্রোত কেমন দেখলেন জানাবেন এবং আরেকটি বিষয়ে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে কিনা। মাত্রই শান্ত জানালো যে মুসল্লিরা অভিযোগ করেছিল আসলে তাদের এবার ঘরে যেতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টি, আমি প্রথমে একটি ট্রেনে যে মুসল্লিরা যাচ্ছে সেই চিত্রটি দেখাচ্ছি। সেটি হচ্ছে প্রথমবারের মতো যে এত জটলা ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি যে এবারের দ্বিতীয় ধাপে যেটি হয়েছে সেটি কিন্তু একদম মুসল্লি নেই বলতেই চলে, তারা স্বাচ্ছন্দ্যে ট্রেনে যেতে পারছে। আমরা ট্রেনের সামনের যে বগিগুলো সেইগুলো কিন্তু আসলে কিছুটা চাপ রয়েছে এবং শেষ যে 3 থেকে 4টি বগি যদি একটু দেখানোর চেষ্টা করব সেখানে কিন্তু আসলে মুসল্লি নেই বলতেই চলে। এতে করে বোঝা যাচ্ছে যে অনেকটাই চাপ কম, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ট্রেনে যেতে পারছে। কিছুক্ষণ আগে আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র দেখে আসছিলাম, সেখানে কিন্তু যে বিষয়টি দেখেছি মুসল্লিদের যে অভিযোগ সেটি হচ্ছে যে ভাড়া কয়েক গুণও বাড়িয়েছে, যে কারণে কিন্তু তারা যেতে অনেকটাই কষ্ট হচ্ছে। তারা কেউ রাগে আবার পায়ে হেঁটেও রওনা দিচ্ছে। আমি যদি একটু ট্রেনের যে শেষ অংশটা একটু দেখানোর চেষ্টা করবো, বৃষ্টি একদম যাত্রী নেই বলতেই চলে। কিছুক্ষণ আগে আমরা কাউন্টার মাস্টার কাছে কথা বলেছি, তারাও বলছে যে ট্রেনের যে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছিল সেক্ষেত্রে আজকে অর্থাৎ দ্বিতীয় ধাপে কিন্তু যাত্রী একদম নাই বলতেই চলে। অর্থাৎ তারা যারাই প্রথমত কয়েকটি ট্রেন গিয়েছে সেখানে আমরা বেশ চাপ দেখেছি, তবে যাত্রীদের কোনো অভিযোগ নেই যে আসলে অনেক কষ্ট করে যেতে হচ্ছে। প্রথম 2টি ট্রেন আমরা দেখেছি যে গাদাগাদি করে টিকিট না পাওয়ার কারণে তারা ট্রেনের সামনের অংশে যে ছাদে উঠেছে সেখানে একটি ঝুঁকি নিয়ে তারা বাড়িতে যাচ্ছে। তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে অনেক চেষ্টা করছে, টিকিট না পাওয়ার কারণে মূলত ট্রেনের উপরে বিনা টাকায় তারা বাড়ি যাচ্ছে। এটি একটি পেয়েছি। তবে মহাসড়কে আমরা যেই চিত্রটি দেখেছি বৃষ্টি, যে পায়ে হেঁটে তাদের মালামাল নিয়ে এসে তারা বিভিন্ন দূর দূরান্ত যাচ্ছে, এটি আমরা দেখেছি। তাদের কথা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণের আসলে পরিবহন নেই এবং তারা যে যাবে যে পরিবহনগুলো রয়েছে একটা সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটে আসলে কয়েক গুণে টাকা বাড়ি দেওয়ার কারণে মূলত পায়ে হেঁটে তারা বাড়িতে যাচ্ছে, এটি একটি রয়েছে। এবং আমরা দেখেছি যে স্থানীয় কিছু লেগুনা রয়েছে, তারাও একটি সিন্ডিকেটের আওতায় এসে মূলত ইজতেমা এবং বিভিন্ন ঈদ সহ বিভিন্ন উৎসব আসলেই মূলত তারা একজোট হয়ে টঙ্গী থেকে তারা বিভিন্নভাবে আসলে দাম বাড়িয়ে দেওয়ার কারণেই মূলত এইবারের দ্বিতীয় পর্বে যারা মুসল্লি রয়েছে তারা আসলে বিপাকে পড়েছে। বৃষ্টি।